এভরিওয়ান, আমি চলে এসেছি মনীষ কিচেনে। আমি একটা ডাবের রেসিপি করব। দেখো কি করছি, ডাবের শ্বাস নিয়ে নিয়েছি, তারপরে নেক্সট প্রসেস দেখাচ্ছি। এর মধ্যে এই যে দেখো, আমাকে আরও কিছুটা নিতে হবে শ্বাস, তারপরে ক্রিম নিয়ে নিয়েছি। এবার কিছুটা চিনি দিয়ে দেবো। অ্যাকচুয়ালি কনডেন্স মিল্ক দেওয়ার কথা, কিন্তু আমার শেষ হয়ে গেছে, তাই জন্য আমি চিনি দিয়ে দিলাম, অল্প, বেশি না। মধ্যে আমি এই ডাবের জল দিয়ে দিলাম অল্প। এই যে মিক্সিতে বেটে নিয়েছি। প্যানে কড়াই বসিয়ে দিয়েছি। এইবারে এর মধ্যে আমি দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে দিলাম। এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম, খুবই কম, এই 1.5 চামচ মতো চিনি দিয়ে দিলাম। কারণ কি, এতে একটু যেন চিনি লাগবে, ও তো খুব একটা দিইনি তো, মানে মিষ্টি না হলে ভালো লাগবে না, একটুখানি মিষ্টি হতে হবে। এবারে এখান থেকে আইসক্রিম একটুখানি 2 চামচ মতো আইসক্রিম নিচ্ছি। এই যে আইসক্রিম নিলাম। এবার আবার একবার ব্লেন্ড করব। আরেকটা কড়াইয়ে এই ডাবের জলটা দিয়ে দিলাম। আর এই ডাবের জলের মধ্যে আমি 1 চামচ আগার পাউডার দিয়ে দিলাম। ক্রিম, আইসক্রিম এগুলোর ব্যাটারটা দিয়ে দিলাম দুধের। এই যে ডাবের জলটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। এবার মিশ্রণটা হয়ে গেছে। এবারে গ্যাসটা আমি অফ করে দিলাম। আমি এইটার মধ্যে ঢেলে দিচ্ছি, এই বোলটার মধ্যে ঢেলে দিলাম। ঠান্ডা হোক, নেক্সট প্রসেস। ডাবের জলটা এই যে আগার পাউডার দিয়ে ফুটিয়েছিলাম, সেটা জমে গেছে। এগুলোকে কাটছি, এই যে টুকরো টুকরো করে নিয়েছি সব। এইবার আমি এই যে ঠান্ডা হতে দিয়েছি, এর মধ্যে আমি এগুলো দিয়ে দেব। এগুলো ভালো করে মিশ্রণ করব। এবারে নারকোলের, এই যে নারকোল ঠিক না, ডাবের যে পাতলা শাঁস, সেগুলো টুকরো টুকরো করে রেখে দিয়েছি, দেখিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ফ্রিজে রেখে দেব। এটা টেন্ডার কোকোনাট আইসক্রিম হবে। এবার আমি এই ঢাকাটা দিয়ে এই ফ্রিজে রেখে দেব। ফর ওয়াচিং। আমি শীঘ্রই আসবো আরেকটি রেসিপি নিয়ে।